Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal number one study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে। প্রতিদিন সকাল 7টায় আমি প্রকাশ করি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 12 জুন ও 12 জুনের সাম্প্রতিক ঘটনা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মাসের শেষে তোমরা কমপ্লিট পিডিএফ পেয়ে যাবে A4 ফরম্যাটে। আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখতে থাকো। অ্যান্ড সত্যিই ইংলিশ বা ম্যাথস ক্লাসটা একটু পোস্টপন্ড হয়েছে, মানে ক্লাস স্টার্টই হতে পারেনি বিকজ অফ ইন্টারনেট ইস্যু। হোপফুলি 1 or 2 ডেজের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো ডু সাবস্ক্রাইব যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো। অ্যান্ড রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে আমি সাবস্ক্রাইব করতে বলবো TWS একাডেমি, যেখানে আমি রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির ক্লাস করিয়ে থাকি। এছাড়া ওয়ে অফ সলিউশনের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের প্রথম প্রশ্ন, কোভিড-19 পেশেন্টদের খাবার, জল কিংবা ওষুধ সরবরাহের জন্য কারো রোবট কে তৈরি করেছেন? এই রোবটটি কে তৈরি করেছেন? যে রোবটটি ফিজিক্যালি কন্ট্যাক্ট থেকে অর্থাৎ সংস্পর্শ থেকে আমাদেরকে দূর করতে এই রোবটটা মূলত বিল্ড করা হয়েছে। রোবটটি তৈরি করেছেন প্রতীক তির্কদার। 23rd year old engineer from Maharashtra develops কোরবট। এই জায়গায় তোমাদেরকে মনে রাখতে হবে কোরবট টু রিডিউস ফিজিক্যাল কন্ট্যাক্ট অফ কেয়ার গিভস উইথ দ্য কোভিড-19 পেশেন্ট। করোনা রোগীদের থেকে যাতে দূরে থাকা যায় সেই জন্য এই রোবটটা তৈরি করেছেন প্রতীক তিরকর। নেক্সট কোশ্চেন, কৃষকদের কৃষি কার্যক্রমকে সমর্থন করার জন্য কোভিড-19 মহামারী প্রেক্ষিতে কোন ব্যাংক আসাম গ্রামীণ বিকাশ ব্যাংককে 270 কোটি টাকা প্রদান করেছে? বলতে হবে সেই ব্যাংকের নাম। সঠিক উত্তর হয়ে যাবে নাবার্ড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় আমাকে কমেন্টে জানাতে থাকো তো, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিকের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় জিজ্ঞাসা হয় যে নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ডিটেলে আমরা যদি দেখার চেষ্টা করি কোশ্চেনটার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড প্রোভাইডেড রুপিস 270 crore স্পেশাল liquidity facility to Assam Gramin Bikash Bank in wake of COVID-19 pandemic to support the agricultural activity of the farmers. কৃষকদের কৃষি কার্য প্রক্রিয়া যাতে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে তার জন্যই নাবার্ড মূলত আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে 270 কোটি টাকা প্রদান করেছে। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন ভারতীয় নৌবাহিনী জাহাজ মিশন সাগর, আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যখন মিশন সাগর লঞ্চ করা হয় যে মিশন সাগর কারা লঞ্চ করেছিল? অবশ্যই আমাদের ইন্ডিয়ান নেভি লঞ্চ করেছিল দ্বীপরাষ্ট্রের সাহায্যের জন্য, আমরা দেখেছিলাম। তো কোন ভারতীয় জাহাজ কোভিড-19 সম্পর্কিত ওষুধ সরবরাহ করতে ভিক্টোরিয়া পোর্টে পৌঁছেছিল? সিসলি দ্বীপের যে ভিক্টোরিয়া পোর্ট সেখানে পৌঁছেছে। সঠিক উত্তর হবে কেশরী। খুব ইম্পর্টেন্ট নামটা মনে রাখবে, আমাদের যে ইন্ডিয়ান যে শিপটা গিয়েছে তার নাম হচ্ছে কেশরী শিপ। ক্লিয়ার? ডিটেলে দেখি, দ্য ইন্ডিয়ান নেভাল শিপ কেশরী রিচড পোর্ট ভিক্টোরিয়া ইন সিসলি টু প্রোভাইড কোভিড-19 রিলেটেড মেডিসিন আন্ডার মিশন সাগর। এই মিশন সাগর স্কিমের আওতায় সিসলি দ্বীপের ভিক্টোরিয়া পোর্টে পৌঁছেছে সেখানে কোভিড-19 সমস্ত ঔষধপত্র সরবরাহ করতে। The mission Sagar was launched by the Indian Navy to provide COVID-19 related essential medicine. এটা কিন্তু খুব মনে রাখবে যে মিশন সাগর কি জন্য লঞ্চ করা হয়েছিল। মিশন সাগর লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি টু প্রোভাইড, কি প্রদান করতে? কোভিড-19 রিলেটেড এসেন্সিয়াল মেডিসিন, করোনা সংক্রান্ত জাতীয় জরুরি ঔষধপত্র প্রদান করতেই মিশন সাগর লঞ্চ করে ইন্ডিয়ান নেভি। কোন সংস্থা, বলতে হবে সেই সংস্থার নাম, এবং অটল ইনোভেশন মিশন দেশে উদ্ভাবনের প্রচারে উদ্দেশ্যে একটি চিঠি স্বাক্ষর করেছে? যৌথভাবে একটা চিঠি স্বাক্ষর করেছে কোন সংস্থা এবং অটল ইনোভেশন মিশন? সঠিক উত্তর হয়ে যাবে CSIR। CSIR স্ট্যান্ড ফর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই সংস্থাটা, অ্যান্ড অটল ইনোভেশন মিশন এই দুই কোম্পানি বা এই দুই সংস্থা হ্যাভ সাইন্ড এ লেটার ইন্টেন্ট টু প্রমোট ইনোভেশন ইন দ্য কান্ট্রি। দেশে নতুন কিছু উদ্ভাবনের জন্যই কিন্তু CSIR এবং অটল ইনোভেশন মিশন নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যেই কিন্তু একটি স্বাক্ষর করেছে। নেক্সট, কোন দুটি দেশ
সমুদ্র সীমা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্র সীমা নিয়ে চুক্তি স্বাক্ষরের, এই সমুদ্র সীমা ভারতের বিভিন্ন কিছু নিয়ে আমার যে ক্লাস আমি করি, টপ লেভেল যে ক্লাস সন্ধ্যা 7টায় যে ক্লাসটা হয়, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। লাস্ট দেশ যেখানে ইন্ডিয়ার নেইবার কান্ট্রি আমি তুলে ধরেছি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ এবং স্টেট বাউন্ডারি তুলে ধরেছি, ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখো। ওখানে খুব সম্ভবত 14টা আমি ক্লাস করিয়েছি, তো লাস্ট 13 আর 14 ক্লাস নাম্বার দেখে নেবে। তো এক্ষেত্রে আমি আসি, কোন দুটি দেশ সমুদ্র সীমা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হবে গ্রিস এবং ইতালি। গ্রিস অ্যান্ড ইতালি উইল সাইন্ড এ এগ্রিমেন্ট অন ম্যারিটাইম বাউন্ডারিজ ডিউরিং এ ভিজিট অফ ইটালিয়ান ফরেন মিনিস্টার টু অ্যাথেন্স অন 9th June 2020। তো যখন ইতালির ফরেন মিনিস্টার যখন এথেন্স ভ্রমণে এসেছেন, তখন সমুদ্র সীমা নিয়ে কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে দুটো কান্ট্রির মধ্যে, বিটুইন গ্রিস অ্যান্ড ইটালি। স্পর্শবিহীন টাকা তোলা, কন্ট্যাক্টলেস এটিএম, ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে কিন্তু কোভিড-19 বা করোনা ভাইরাস কিন্তু খুব সংক্রামিত হয় একে অপরের থেকে বা কোনো স্পর্শ থেকে, যদি সেটা ভালোভাবে স্যানিটাইজ না করা হয়। তো সেই কারণে এবার নতুন ইনোভেশন নিয়েছে, যেটাকে বলা হচ্ছে কন্ট্যাক্টলেস এটিএম। স্পর্শবিহীন টাকা তোলার ক্ষেত্রে ভারত বিশ্বে কততম রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে? এটা হচ্ছে সেকেন্ডতম। প্রথম এটা যেটা করেছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেট প্রথম দেশের মধ্যে, বিশ্বের মধ্যে। ইন্ডিয়া বিকামস সেকেন্ড নেশন আফটার ইউএস টু হ্যাভ কন্ট্যাক্ট ফ্রি এটিএম ক্যাশ উইথড্রল, যেটাকে বলা হয় এমপাস পেমেন্ট সিস্টেম। কি? এমপাস পেমেন্ট সিস্টেম। এবং এই এমপাস পেমেন্ট সিস্টেমকে কার্যকর করার জন্য পার্টনার করা হয়েছে মাস্টার কার্ডের সঙ্গে। মাস্টার কার্ড মূলত ইউএস বেসড একটা কোম্পানি, অ্যান্ড প্রথমে লঞ্চ হয় ইউনাইটেড স্টেটে। ক্লিয়ার? কন্ট্যাক্টলেস এটিএম। এখানে যদি আমি আরও একটা হোমওয়ার্কের কোশ্চেন জিজ্ঞেস করি, এই যে এটিএম পরিষেবা, ভারতবর্ষে এটিএম পরিষেবা প্রথম চালু করে কোন ব্যাংক? আমি কোনো নাম বা অপশানস দেবো না, 4টি অক্ষরের, তুমি আমাকে কমেন্টে জানাবে ভারতের প্রথম কোন ব্যাংক এটিএম পরিষেবা চালু করে। আমাকে কমেন্টে জানাবে ভারতবর্ষের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন চরণ শেঠি প্রয়াত হয়েছেন। তিনি কোন মন্ত্রী ছিলেন? তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তো তিনি কোন ক্ষেত্রের মন্ত্রী ছিলেন? অবশ্যই জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মার ইউনিয়ন মিনিস্টার অর্জুন চরণ শেঠি has passed away. He was 79. Arjun Charan Shetty served a Union Water Resource Ministerial in Atal Bihari Bajpayee, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর আমলের তিনি মন্ত্রী ছিলেন এবং তিনি 2000 থেকে 2004 পর্যন্ত মন্ত্রিত্ব করেছিলেন। তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে 12 তারিখ, আজকে থেকে টানা 7 দিন আমার স্পেশাল ক্লাস চলবে। সরি, আজকে থেকে টানা 7 দিন, গতকাল দিয়ে ক্লাস স্টার্ট হয়েছে। টানা 7 দিন, এই যে রুটিন দেখতে পাচ্ছ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14, 15, 16, 17, অর্থাৎ টোটাল 7 ডেজ এবং কমপ্লিটলি ফ্রি একটা ম্যারাথন ক্লাস স্টার্ট হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ সন্ধ্যা 6টা থেকে। প্রত্যেকে যুক্ত হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা ইনস্টল করো এবং ক্লাসে যুক্ত হওয়ার লিঙ্ক আমি প্রতিদিন টেলিগ্রামে প্রোভাইড করে নেবো। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তুমি যুক্ত থাকো। 1 ঘন্টা করে ক্লাস, 7 দিনে 7 ঘন্টার ক্লাস, অ্যান্ড কমপ্লিটলি ফ্রি। এছাড়া তোমরা আনএকাডেমি মিশন সিইটির ব্যাচে যুক্ত হতে পারো, যেখান থেকে তুমি টপ লেভেল প্রিপারেশন করতে পারবে। ক্লাসের শেষে পিডিএফ পেয়ে যাবে। এই সমস্ত সব টিচারের ক্লাস অ্যাক্সেস করতে পারবে। এই কোডটা ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নেবে, সেক্ষেত্রে তোমরা 10% ছাড়ও কিন্তু পেয়ে যাবে। মিশন সিইটি ব্যাচ মূলত লক্ষ্য রাখা হয়েছে 2020 এবং 21 সালে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আসবে, জেনারেল কম্বাইন্ড একটা ব্যাচ বলতে পারো, যেখানে সরকারি চাকরির পরীক্ষার সমস্ত সাবজেক্টেরই ক্লাস করানো হবে এবং প্রতিটার জন্য আলাদা আলাদা শিক্ষক তোমাদেরকে ক্লাস করাবেন। ক্লিয়ার? সো অবশ্যই তোমরা জয়েন হও, ডু সাবস্ক্রাইব মিশন সিইটি অ্যান্ড আলামিন 9 কোডটা তোমরা ব্যবহার করো। এক্ষেত্রে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নেবে, মাত্র 6300 টাকায় তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবে ইফ ইউ ইউজ দ্য কোড আলামিন 9 আমিন। নেক্সট, সম্প্রতি ভারত কোন দেশের 56টি স্কুল পুনর্গঠনের অর্থাৎ রিস্ট্রাকচার করে দেওয়ার আশ্বাস দিয়েছে? আর যারা ক্লাসটি দেখছো প্রত্যেককে বলবো, যারা এখনও লাইক করোনি অবশ্যই ডু লাইক। সঠিক উত্তর হয়ে যাবে নেপাল। আমাদের দেশ ভারতবর্ষ নেপালের 56টি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে। দ্য এম্বাসি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেন্ট্রাল লেভেল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট CLPIU, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন নেপাল সাইন্ড 7 মেমোরান্ডাম, অর্থাৎ 7টা মৌস্বাক্ষরিত হয়। তো তার মধ্যে কিন্তু একটা উল্লেখ করা ছিল যে 56টি হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু রিবিল্ডিং করতে বা রিকনস্ট্রাক্ট করতে সাহায্য করবে ভারত। ক্লিয়ার? তাহলে ভারত নেপালের 56টি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে।
এবং যাদের মধ্যে মৌও কিন্তু স্বাক্ষর হয়েছে। কে সম্প্রতি নাসা বিশিষ্ট জনসেবা পদক দিয়ে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত কুমার। আমি ডিটেলে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, খুব মন দিয়ে দেখবে। বলছে রঞ্জিত কুমার ইঞ্জিনিয়ার ফ্রম কেরালার একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড ইন্ডিয়ান এন্টারপ্রেনিয়ার বেসড ইন ভার্জিনিয়া। হি ইজ অনার্ড উইথ দ্য নাসাস হাইয়েস্ট ফর্ম অফ রিকগনিশন ফর এ নন গভর্নমেন্টাল ইন্ডিভিজুয়াল। কোনো বেসরকারি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নাসার সর্বোচ্চ যে সম্মানটা, সেই সম্মানটাকে বলা হয়ে থাকে, সর্বোচ্চ সম্মানটা মনে রাখবে, নাসা ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস মেডেল। নাসা ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস মেডেল, যেটাকে বাংলাতে বলে নাসা বিশিষ্ট জনসেবা পদক, কে পেয়েছেন? রঞ্জিত কুমার। রঞ্জিত কুমার কোথা থেকে? হি ওয়াজ ফ্রম কেরল। ক্লিয়ার? মনে রাখবে। এবং তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। নাসা ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস মেডেল। রোজগার সেতু পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য? গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কর্মভূমি পোর্টাল লঞ্চ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটি সেক্টরের জন্য, গত পর্বে আলোচনা হয়েছে। আজকের পর্বে রোজগার সেতু পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য? সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। ইয়েস, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট শুনে রাখো অ্যাবাউট মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য, যে রাজ্য যত পরিযায়ী শ্রমিক এসেছে, যত মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা মাইগ্রেন্ট লেবার তাদের রাজ্যে ফিরে এসেছে, প্রত্যেকের কিন্তু সার্ভে করা কমপ্লিট করেছে। অর্থাৎ কার কি স্কিল, কে কোন কাজটা ভালো পারে, সেটা মানে সমীক্ষা সবার প্রথম দেশের মধ্যে প্রথম কমপ্লিট করেছে মধ্যপ্রদেশ। এবং করার পরে এই রোজগার সেতু পোর্টাল লঞ্চ করেছে, যার মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করবে। খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। রোজগার সেতু পোর্টাল ইনগ্রেটেড ইন এমপি মধ্যপ্রদেশ টু প্রোভাইড ওয়ার্ক টু মাইগ্রেন্ট লেবারদের কাজ প্রোভাইড করবে। এই জায়গাটায় দেখো, মধ্যপ্রদেশ ইজ দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি হুইচ হ্যাজ কমপ্লিটেড দ্য সার্ভে অফ অল মাইগ্রেন্ট লেবার্স অ্যান্ড স্টার্টেড টু প্রোভাইড জব অ্যাকর্ডিং টু দেয়ার স্কিল। তাদের স্কিল অনুসারে কাজ দেওয়ার ব্যবস্থা করছে মধ্যপ্রদেশ সরকার। সো ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই মধ্যপ্রদেশ। তোমরা অবশ্যই TWS একাডেমিকে সাবস্ক্রাইব করে নেবে রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য। ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, বা ইউটিউবে একবার সার্চ করো TWS একাডেমি, তোমরা পেয়ে যাবে আমার দ্বিতীয় চ্যানেল যেখানে রেলের ক্লাস হয়। এবং তোমরা সাবস্ক্রাইব করে নাও। ইন্টারনেট ব্যাক করার পরেই খুব দ্রুত ধামাল বাঁচিয়ে ওখানে ক্লাস হবে। ক্লিয়ার? অ্যান্ড ফেসবুক গ্রুপে যুক্ত হতে তোমরা ভুলো না, দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করলেই তুমি পেয়ে যাবে, যেখানে তুমি তোমার সমস্ত ডাউটসগুলো ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমাদের সঙ্গে নিয়মিত কানেক্টেড। অ্যান্ড টেলিগ্রামে তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে, বিকজ 11 তারিখ দিয়ে ক্লাস স্টার্ট হয়েছে, 11/6 থেকে স্পেশাল ক্লাস 1 ঘন্টা করে, এবং যে ক্লাস তো কমপ্লিটলি ফ্রি, এবং ক্লাসের শেষে আবার পিডিএফও প্রোভাইড করা হবে। তাই প্রত্যেকে যুক্ত হতে হবে। কিন্তু এর জন্য তোমাকে আনএকাডেমি অ্যাপ তুমি ইনস্টল করে রাখো, এবং ক্লাসে যুক্ত হওয়ার যে স্পেসিফিক লিঙ্ক আমি ক্লাস শুরুর আধা ঘন্টা আগে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করবো। দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে অবশ্যই তোমাকে যুক্ত হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। এবং আনএকাডেমি মিশন সিইটি অর্থাৎ কমন ব্যাচে তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। এক্ষেত্রে 1 ইয়ারের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নেবে 6300 টাকায়, খুব সুন্দরভাবে কিন্তু 1 বছরের ক্লাস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। নতুন দর্শক হলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।